প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন কোর্সে স্বাগতম। প্রতিদিনের মতো মোহনগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস করছিল। ক্লাসে ঢুকেই তারা জানলো এবার স্টাডি ট্যুরে সুন্দরবন যাওয়া হবে। ক্লাস শেষে নোটিশ বোর্ডেও তারা দেখলো সুন্দরবনের পোস্টার। খবরটি আনন্দের হলেও পোস্টারটি তাদের কাছে মোটেও ভালো লাগেনি। তখন পরি ও সুজন ও অন্যান্য বন্ধুরা ভাবলো, এত সুন্দর একটি শিক্ষা সফরের জন্য আরও ভালো একটি পোস্টার এবং একটি ছোট ভিডিও করা দরকার। কিন্তু অল্প সময়ে সেটি কীভাবে করা যায়, সেটাই ছিল তাদের চিন্তার বিষয়। অনেক সময় এমন কাজ করতে গিয়ে ডিজাইন করা, লেখা আর ছবি আলাদা করে সামলাতে হয়। কিন্তু এখন জেনারেটিভ এআই টুল ব্যবহার করে একই কাজ খুব অল্প সময়েই সহজভাবে করা যায়। জেনারেটিভ এআইয়ের মধ্যে এমন কিছু জনপ্রিয় টুল আছে যা নিজের স্টাডির জন্য বিভিন্ন বিশ্লেষণী লেখা, ছবি, ডিজাইন এমনকি ভিডিও তৈরি করতে সাহায্য করে। আমরা এখন দেখব কিভাবে এই জেনারেটিভ টুলগুলো একসঙ্গে ব্যবহার করে একটি একাডেমিক পোস্টার এবং প্রোমো ভিডিও তৈরি করা যায়। এই কাজের জন্য আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে একটি মেটা প্রম্পট তৈরি করব। মেটা প্রম্পট হলো এমন একটি নির্দেশনা যেখানে কাজের বিষয়, উদ্দেশ্য, তথ্য, ডিজাইনের ধরন স্পষ্টভাবে লেখা থাকে, যাতে এআই নির্ভুলভাবে কাজটি সম্পন্ন করতে পারবে। এখানে চ্যাটজিপিটিতে কী চাই তা চ্যাট বক্সে লিখে দিলাম, অর্থাৎ পোস্টারের বিষয়, স্থান, তারিখ, উদ্দেশ্য ও ডিজাইনের ধরন আমাদের মতো করে লিখে দিলাম। দেখুন, চ্যাটজিপিটি আমাদের চাহিদা অনুসারে সেকেন্ডে একটি প্রম্পট তৈরি করে দিল। এই প্রম্পটটি আমরা কপি করে নিলাম। এরপর চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত মেটা প্রম্পট আমরা জেমিনিতে ব্যবহার করব। প্রম্পটটি ব্যবহারের আগে একবার পড়ে নিব, যাতে প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারি। জেমিনিতে গিয়ে এজন্য আমরা প্রথমেই ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করে চ্যাটজিপিটি থেকে পাওয়া প্রম্পটটি সেন্ড করলাম। ন্যানো বানানা মডেলটি আমাদের চাহিদা অনুযায়ী বাস্তবসম্মত একটি পোস্টার তৈরি করে দিল। ইমেজ তৈরি হয়ে গেলে আমরা সেটি ডাউনলোড করে নিলাম। এবার আমরা সেই ইমেজটিকে গ্রকের মাধ্যমে ভিডিওতে রূপান্তর করব। এই জন্য গ্রকে গিয়ে আমরা প্রথমে ইমাজিন ট্যাবে চাপলাম এবং সেই পোস্টার ইমেজটিকে আপলোড করে দিলাম। লক্ষ্য করুন, গ্রক ইমেজটিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করছে। ভিডিও দেখে প্রয়োজন হলে প্রম্পট এডিট করে আমরা পুনরায় ভিডিওটি জেনারেট করতে পারি। জেনারেট হয়ে গেলে এখন ভিডিওটি ডাউনলোড করে ফেলি। বাহ, দারুণ তো! যে কাজ আগে করতে আমাদের অনেক সময় লাগতো, সেটি এখন কয়েক মিনিটেই সম্ভব। একটি পোস্টার থেকে আমরা খুব সহজে একটি ইমেজ এবং সেটি থেকে ভিডিওতে রূপান্তর করে ফেললাম।